আমি খাইয়ে দিচ্ছি, তুমি খাও গো, তোমাকে ভালোবাসি যে। ঝাঁটা আর জুতো খাবি। এই আমাদের ছেলেরা বউকে ভালোবাসে না, মাকে ভালোবাসে না, কিন্তু 14ই ফেব্রুয়ারি কি পালন করে? রোজ ডে। কি বুঝলেন? রোজ ডে, কিস ডে। তারপরে ছেলে ফোন করছে, হ্যালো তুমি কোথায় আছো, ভাত খাবে না? এ রাখ ফোনটা, আমি এখন ব্যস্ত আছি, একদম ফোন করবি না। কি বুঝলেন? এত পাওয়া বিবির জন্যে। বিবি ভয়ে ফোন রেখে দিল, স্বামী কাজে ব্যস্ত আছে, আমি ডিস্টার্ব করে দিলাম, কিছুই মনে করলো না। বাবারে, ওমরপুর থেকে বাইকে করে আসছে, আর যদি প্রেমিক ফোন করে, কি বুঝলেন, ফোনটাকে রিসিভ করি, হ্যাঁ বলো কেমন আছো তুমি, ও কবে আমি বলে দিই, চালিয়ে যাচ্ছে আর কথা বলি। বেঈমান কাফেররা চক্কর চেলে দিয়েছে যেন মাদ্রাসা থেকে যে মৌলবিগুলো তৈরি হচ্ছে, এরকম মৌলবি যেন আর তৈরি না হয়। তাদের ইলমিয়াতকে শেষ করার চক্র রয়েছে। যার কারণ শুনেলেন, ভারতে প্রত্যেকটা মাদ্রাসাকে সার্কুলার জারি করে দিয়েছে, শুধু মাদ্রাসায় কোরআন হাদিস ফিকা হাফেজকারী মোল্লা করলে চলবে না, তাদের সঙ্গে সঙ্গে জেনারেল শিক্ষাও রাখতে হবে। আর যখন 4-5টা বাংলা, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান, আরবি, ভূগোল সব ঢুকে যাবে। খিচুড়ি জানেন? খিচুড়ি, খিচুড়ি বুঝেন না আপনারা? খিচুড়ি কি দিয়ে হয়? কতগুলো মাল লাগে? সব সবজি ভরে দেবে, খিচুড়ি হয়ে যাবে। তো ঠিক খিচুড়ি মৌলবি তৈরি হবে আর পর থেকে সমাজে। খিচুড়ি মৌলবি না, ইদিকার জ্ঞান থাকবে না, না ঘাটকা না ঘাটকা, কোনো দিকের হবে না। ইংরেজিতে মশলা বলবে, কি বুঝলেন, জীবন বিজ্ঞানকে আরবির সাথে মিক্স করে দিবে, হাদিসের সঙ্গে আপনার অঙ্ককে মিক্স করে দিবে। এটাই কিয়ামতের আলামত। বেঈমান কাফেররা এটাই চায়, মুসলমানদের ঈমান ধ্বংস হয়ে যাবে। আর একটা কিসের পাওয়ার? কুরসির পাওয়ার চলছে, চেয়ারের পাওয়ার। ভয়ঙ্কর লড়াই শুরু হয়েছে, এই চেয়ারের লড়াই। কেউ চাইছে আপনার এলাকার পাওয়ার, গ্রামের পাওয়ার, কেউ চাইছে থানা, কেউ চাইছে জেলার, কেউ চাইছে রাজ্যের, কেউ চাইছে দেশের, কেউ চাইছে পৃথিবীর পাওয়ার। লড়াই শুরু হয়ে গেছে। আজকে আমি আস্তে আস্তে খবর দেখছিলাম, বেলারুসের কাছে কমপক্ষে 15 থেকে 17টা বোমা বোমা সাজিয়ে দিয়েছে রাশিয়া। যে কোনো টাইমে হামলা হানতে পারে পরমাণু। কেন? রাশিয়া চাইছে ওয়ার্ল্ডের পাওয়ার আছে আমেরিকার হাতে, সেই পাওয়ারটাকে চ্যুত করে ওই পাওয়ার আমি হাসিল করব। এই পাওয়ারের লড়াই। আর আমেরিকা বলছে আমি ছেড়ে কথা বলবো না। আমেরিকার সব থেকে বড় পৃথিবীর যুদ্ধ বিমান, যে একসঙ্গে 32,000 টন বোমা বারুদ নিয়ে উড়তে পারে, সেই 5খানা বিমান ইংল্যান্ডের বুকে তাইনাত হয়ে গেছে। কালকে ইউক্রেনের ছাদে আকাশে উড়ান ভরেছে, রাশিয়া অ্যালার্ট হয়ে গেছে, জারি করে দিয়েছে। ওই বিমানটার দ্বারাই আপনার কি ছোড়া হয়? পরমাণু ছোড়া হয়, মিসাইল ছোড়া হয়। ওই জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রেড অ্যালার্ট জারি করেছে, তার সেনা পাওয়ারের লড়াই চলছে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর যতগুলো পরমাণু আছে, যতগুলো অস্ত্র আছে, সব একদিকে রাখুন। আমার আল্লাহ হচ্ছেন পৃথিবীর মধ্যে সব থেকে বড় পাওয়ারফুল। জোরে বলুন সুবহানাল্লাহ।
তার প্রমাণটা শুনে অবাক হয়ে যাবে। আমার নবী বিশ্ব নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। হে আমার বিশ্ব নবী, আপনি কি দেখেননি? কি আপনি কি দেখতে পাননি? আমি ওই আবরাহা বাদশা যে বলেছিল হস্তি বাহিনীর দ্বারা কাবা ঘরকে গুঁড়িয়ে দেব, আমি কাবা ঘরে পৌঁছানোর আগে তাদের উপরে মিসাইল ছুড়িনি, ফেরেশতা পাঠাইনি, কোনো সৈন্য পাঠাইনি, আমি শুধু আমার ছোট্টি আবাবিলকে হুকুম দিয়েছি, আসমানে যাও আর তাদের উপরে পাথর নিক্ষেপ করো। তারা আসমান থেকে পাথর নিক্ষেপ করেছে। কাবা ঘরে পৌঁছানোর আগে আমি তাদেরকে ধুলিস্যাৎ করে দিয়েছি। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। কাবা ঘরে পৌঁছাতে দিইনি, আমি মাটির সাথে মিশিয়ে দিয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট পাখির দ্বারা হস্তি বাহিনীকে ধ্বংস করতে পারেন। এরপর ভেবে দেখুন আপনার মতো মানুষকে আল্লাহ কিভাবে কিড়ে মাকড়ার মতো শেষ করতে পারে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জন্য মানুষকে ইশারা করে বললেন, আনতুম আশাদ্দু খালকান মিস সামাউ বানাহা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, আনতুম আশাদ্দু খালকান মিস সামাউ বানাহা। তোমাদেরকে সৃষ্টি করা কঠিন না, আসমান সৃষ্টি করা কঠিন। আপনি পাগল হয়ে যাবেন যে আসমানে একটাও বাঁধন নেই, একটা তো খালি ছোট্ট প্যান্ডেল করেছেন, কতগুলো বাঁশ গেড়েছেন হিসেব করুন, সকালে গুনতে হবে। কতগুলো বাঁধন দিয়েছে, কতগুলো মিস্ত্রি লেগেছে এই বাঁধতে, প্যান্ডেল বাঁধতে, হিসেব করুন। আল্লাহর কসম, 7টা আসমান দাঁড় করিয়েছি বিনা বাঁধনে, বিনা থাম্বায়। একটাও বাঁধন নেই, একটাও থাম্বা নাই। তোমরা সিজদায় পড়ো আর আমার আল্লাহর শুকর আদায় করো। ওই জন্য আল্লাহ নিজের বড়াই করেছেন, আল্লাহ নিজের প্রশংসা করেছেন কোরআনে, যে পৃথিবীর মানুষ যেন আমার কাছে মাথা নত করে। যারা আল্লাহকে চিনতে পারেননি তারা চিনতে পারবেন আল্লাহ কতগুলো জাতিকে কি কিভাবে ধ্বংস করেছে। তাইলে ভাববেন এই দুনিয়ার মানুষ, এই উম্মতে মুহাম্মাদি, এই পৃথিবীর মানুষের কি আর শক্তি রইল। তোমার পূর্বে হাজারো জাতি এসছে, একটার পর একটা আমি ধ্বংস করেছি। ক্বালাল মালাউল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি লাইন ইত্তাবা'তুম শাইবান ইন্নাকুম ইদাল লাখাসিরুন। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো আমি শোয়েব নবীর কওমকে কিভাবে ধ্বংস করেছি। আপনাদের চোখ দিয়ে পানি আসবে যদি ভাবেন আল্লাহ এমনি ধ্বংস করেন। হযরতে শোয়েব নবীকে বলা হলো, হে কওমের মানুষেরা শোনো, তোমরা যদি শোয়েবের আল্লাহকে বিশ্বাস করো, যদি তাকে তার উপরে কালমা পড়ো, তাইলে তোমাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, ক্ষতিগ্রস্ত করা হবে। আল্লাহ বললেন এত বড় আসপর্দা, হে আমার নবী শোয়েব নবী, তুমি সরে যাও, তোমার কওমের কাছ থেকে আল্লাহ কি হবে বলে মজা দেখবে। আল্লাহ কোরআনে বললেন, হে আমার বিশ্ব নবী, আমি শোয়েব জাতির কওমকে এমন ভাবে ধ্বংস করেছি, সেই জায়গাটা দেখে মনে হয়নি এখানে কোনোদিন জনবসতি ছিল। আমি খেলার মাঠের মতো করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ খেলার মাঠের মতো করেছে। আপনি কি করে ভাবছেন পাপ করবেন, গুনাহ করবেন, আপনি বেঁচে থাকবেন, আপনি খারাপ কাজ করবেন, নোংরা কাজে লিপ্ত হবেন, আর আপনাকে আল্লাহ হেফাজতে রাখবে, আল্লাহ আপনাকে জান্নাত দেবে? অত সোজা নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন মহান। আল্লাহ নিজের মহত্ব বয়ান করেছেন কোরআনে, একাধিক জায়গায় মহত্ব বয়ান করেছেন। আরো একটু আগে চলুন, পৃথিবীতে সব থেকে মারাত্মক লড়াই যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে আল্লাহকে নিয়ে। কেউ বলছে আল্লাহ, কেউ বলছে গড, কেউ বলছে ঈশ্বর, কেউ বলছে ভগবান। আল্লাহ নিয়ে ঝামেলা। আমি একটা কমেন্টে দেখলাম ফেসবুকে, যারে তোমার আল্লাহ যদি সত্য হয়
তাইলে সব ভারতের মানুষগুলোকে মুসলমান করে দিচ্ছে না কেন? জোরে বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা, ভারতের সব লোক, আমি তাকে উত্তর লিখেছি, ভারতের সব লোক গু খাচ্ছে না কেন? তাহলে তো খরচা কম হবে, দেশের অনেক টাকা বেঁচে যাবে। নিজের মালটা বেরোচ্ছে, ওটাকে ঘুরিয়ে চালিয়ে দে। পাগল, একে বলা হয় পাগল, আস্ত পাগল। আল্লাহ রাব্বুল আলামিন বিবেক দিয়েছেন, মেমোরি দিয়েছেন, মেমোরি। মানুষের বিচার করার লাইন আমার আল্লাহর কাছে আছে, মেমোরি। আপনাদের এখানে এমন লোক আছে বাজারে গিয়ে পচা টমেটো কিনে? আছে? ঔরঙ্গাবাদের লোক আছে? কানা বেগুনটা কিনবে কেউ? কানা বেগুন কিনেন আপনারা? বেগুনটাকে ঘুরিয়ে দেখে দেখে নেয় যেন কানা না হয়। আপনি মাছের পেটটা টিপে দেখেন, এটা যাতে পচা না হয়। আপনি মাছের পেট টিপে নিবেন, আপনি কানা বেগুনটা কিনবেন না। আমার আল্লাহ কানামাল কি করে নিবে? কানামাল মানে বুঝতে পেরেছেন? বদ্দি, হারামখোর, পাপী, এগুলো হচ্ছে আমার আল্লাহর কাছে কানামাল। কাফের, এগুলো কানা। আল্লাহ এই মালগুলোকে কি করে নিবে? তুমি পচা মাল কিনবে না। আমার আল্লাহ কেন? শুনেলেন, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াকুম আইয়ুহুম আহসানু আমালা। হে আমার বিশ্ব নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিচার করব এই জন্য গোটা পৃথিবীটা আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন নদ নদী নালা দিয়ে সুসজ্জিত করেছি শুধুমাত্র আমার বান্দাদের জন্য। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার কাছ থেকে একটা জিনিস চাই, আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের মধ্যে থেকে ভালো আমল কে করে আনবে? আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, পরের আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন সাবধান বাণী দিলেন, ওয়া ইন্না লা জাইলুনা মা আলাইহা সাইদান জুরুজা। হে আমার বিশ্ব নবী, এমন একটা দিন তোমাদের চোখের সামনে উপস্থিত হবে যেদিনে শোনো, তোমরা দেখতে পাবে বিল্ডিং বালাখানা পাহাড় পর্বত গুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন ধুলি কোনার মতো করে দেব। যেমন বৈশাখ মাসে ঝড় দিলে ধুলো উড়ে, বিল্ডিং বলো, বালাখানা বলো, পাহাড় পর্বত গাছপালা সব আমার আল্লাহ রাব্বুল আলামিন ধুলি কোনার মতো করে দিবেন। একদম ধুলো, আর কিছু দেখতে পাবে না। বড় বড় বিল্ডিং, পাহাড় পর্বত, এগুলো ধুলো হয়ে যাবে। ওয়াইন্না লাজাইলুনা মা আলাইহা সাইদান জুরুজা, মানে হচ্ছে ধুলো করে দেব। পৃথিবীর মানুষ তারা ধুলো দেখতে পাবে, অন্য কিছু দেখার ক্ষমতা থাকবে না। মানুষ খালি কোরআনে একাধিক জায়গায় আল্লাহ পরকালের কথা বলেছেন, কিয়ামতের দিনের কথা বলেছেন, মানুষকে সাবধান বাণী দিয়েছেন, মানুষকে বুঝিয়েছেন। আমার ভাই, আপনি কি এরপরে আমি বলতে যাব আপনাদিকে শুনেন, যারা আল্লাহকে নিয়ে মারামারি করছে, আল্লাহ অনেকগুলো যারা বলছে, কেউ গাছের সামনে মাথা ঠুকে, কেউ কবরে মাথা ঠুকে, কেউ আগুনের সামনে, কেউ সূর্যের সামনে, কেউ আবার কবরের সামনে, কেউ ঠাকুরের সামনে, অনেকগুলো আল্লাহ। কেউ বলছে ঈশ্বর, কেউ বলছে গড, কেউ বলছে আল্লাহ। ও বলছে আমার তো সত্যই বলি, পৃথিবীর গোটা পৃথিবীর মালিক কজন? সকলে জোরে বলুন। কে বললে? দুজন। গোটা পৃথিবীর মালিক সকলে আরো জোরে বলুন, কে? আল্লাহ রাব্বুল আলামিন একজন। এই জন্যই বলে দিই, অনেকগুলো হতে পারে না। লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে যদি আর একটা আল্লাহ হতো, পৃথিবীতে বিভ্রাটার মারামারি সৃষ্টি হতো। দুটো আল্লাহ হলে মারামারি হতো না? হতো না? বুঝিয়ে দিই আপনাদের। আচ্ছা, বৃষ্টিটা হিন্দুদের আলাদা হয়, আপনাদের আলাদা হয় তো নাকি? কথা বলে না? একই। গঙ্গার পানিটা দুভাগ আছে, মুসলমানদের আলাদা, হিন্দুদের আলাদা। সমুদ্রের পানি আলাদা আছে? নাই, সব এক। যেমন আপনাকে বুঝিয়ে দিই, আরো একটু আগে চলে, এখানে এতগুলো মোবাইল লেগেছে, সব কিন্তু বিভিন্ন কোম্পানির আছে, আছে না? নাই, বিভিন্ন কোম্পানি। আচ্ছা, সব মোবাইলগুলোর মডেল কি এক? এক নয়, আলাদা আলাদা। যতগুলো কোম্পানি ততগুলো কি আছে? মডেল।
সবাই, কেউ কারোর সঙ্গে মিল খাওয়ায়নি। অ্যাপেলের মডেল আলাদা, ভিভোর মডেল আলাদা, স্যামসুং এর মডেল আলাদা, ওপোর মডেল আলাদা, সোনির মডেল আলাদা, সবার মডেল আলাদা। কেন আলাদা? মালিক আলাদা বলে মডেল আলাদা। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, পৃথিবীর 700 কোটি 750 কোটি মানুষকে এক কাছে করুন। সব বাড়ির দুটো হাত দিয়েছি, দুটো পা, একটা নাক দিয়েছি, দুটো কান, দুটো চোখ, একই রকম গঠন দিয়েছি। আমার মডেলে তোমরা পার্থক্য পাবে না। যদি অনেকগুলো আল্লাহ হতো, ঝামেলা কি হতো শুনেলেন? আল্লাহ নাকটা এখানে দিয়েছে, ভগবান বলতো আমি পেছন দিকে দেবো, কাজ একই হতো, খালি মডেলটা আলাদা হতো। বুঝতে পেরেছেন না? পারেন? ঈশ্বর বলতো আমি এই দিকে দেবো, গড বলতো আমি এই দিকে দেবো, মডেল আলাদা হতো। যদি আল্লাহ আলাদা হতো, হে আমার পৃথিবীর মানুষ, হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ, শিখ, ইসাই, যত মানুষ আছে সব বাড়ির মালিক হচ্ছেন একজন, আমার রব আল্লাহ রব্বুল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। সকলের সৃষ্টিকর্তা। আর সবাই ওয়ালাকাদ কাররামনা বনি আদম, একটা মানুষ থেকে পৃথিবীর যতগুলো মানুষ আছে সবাই হচ্ছে আদমের সন্তান। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা সবাই আমার আদমের সন্তান। আমি সেদিনে শুনছিলাম একজন আমাদের ভারতে সনাতনী হিন্দু মা, তাকে মা বলবো না, বোনই বলি, বয়সটা আমার মতনই হবে মনে হয়, হিন্দু বোন, তিনি বলছেন मुसलमान 10-10 बच्चे लेते हैं, 5 बच्चे हो जाते हैं, तो इसमें सरकार कहां से रोजी रोटी देगी? सरकार नौकरी कहां से देगा? और घर मकान कैसे देंगे? जगह कहां से होगा? मेरे बहन, तुमसे अनुरोध करते हैं, हम विनती करते हैं, जरा दिमाग से बात किया कीजिए, मूर्ख की तरह मत बोलो। अगर तुम्हारे ये सोच और तुम्हारे सरकार का सोच आज से 50 साल पहले अगर ले लिया होता तो ना तुम्हारे मोदी जी दुनिया में आते, ना तुम आती, ना हम आते। अगर हमारे बाप दादाओं ने ये सोच लेता तो हम लोग नहीं आ सकते और दुनिया भी खत्म हो जाता। सबसे पहले बड़ी बात तो ये है, दुनिया का पहला इंसान अल्लाह ने जो अपने हाथ से बनाया और दुनिया में भेजा, उसका नाम है हजरत आदम अलैहिस्सलाम। और उनके शरीर अगर ये सोच ले लेते कि दुनिया में सिर्फ हम और कोई ना आवे तो तुम भी नहीं आती, ना हम आते, ना तुम्हारा बाप आता, ना तुम्हारा दादाजी आते। ये सोच तुम्हारे बाप ने अगर लिया होता तो तुम आती, नहीं आती। तो सोचो, दिमाग से बात क्या कीजिए। क्यों? हमारा अल्लाह रब्बुल आलमीन कुराने बोलेছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুম ওয়া ইয়াকুম। হে আমার বিশ্ব নবী, তোমরা দরিদ্রতার ভয়ে তোমাদের আওলাদকে কতল করো না। যে আসছে নিজের রুজি মেপে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আসছে নিজের রুজি মেপে আসছে। কেউ জানেন? আচ্ছা আপনারা বলুন তো, নবাব সিরাজউদ্দৌলা বেঁচে আছে তো? কথা বলে না? নাই। তার সম্পদ, তার বাড়ি দাঁড়িয়ে আছে, 1000টা দৌড়ের বাড়ি, তার নবাবের বাড়ি দাঁড়িয়ে আছে। আরে মূর্খের দল, তুমি মারা যাবে, তোমার বাড়ি জমিন সব নিজের জায়গায় দাঁড়িয়ে থেকে যাবে কিয়ামত পর্যন্ত। খালি দুনিয়ার পরম্পরা, তোমার মতো 100টা লোক আসবে আর যাবে, দুনিয়াতে বসবাস করবে। আল্লাহ কেউ কি ডাস্টবিনে রুজি মেপেছে? আল্লাহ কারুর মাঠবেলের ঘরে রুজি মেপেছে? আল্লাহ কারুর রাস্তায় রুজি মেপেছে? আল্লাহ কারুর ভিক্ষা করে রুজি মেপেছে? 5টা আঙ্গুল মানুষের সমান না ছোট বড়? ছোট বড়। আমাদের দেশের অনেক লোক বলে মৌলবীরা জানে না বে, সব লোক সমান হলে ভালো হতো না? কেউ কি বড় লোক আর কেউ কি গরিব করে দিয়েছে আল্লাহ। তার নাম হচ্ছে আস্ত পাগল। সবাই যদি মালিক হয়ে যায়, তোমার গাড়ি কে চালাবে? আপনারা বুঝতে পারেন না। আমি এসছি, মুমতাজ ভাই ঢুকে গেছে, যদি
সবাই বক্তা হয়, আমাদের গাড়ি কে চালাবে? কথাটা বুঝতে পারেন? সে দেখবেন বাংলাদেশের ফজা আছে, ফজা বলে একটা ছেলে কমিক কর, কি বুঝলেন না? সে বলছে, কি বুঝলেন, তার মাস্টার বলছে আমরা সবাই অভিনেতা, দুনিয়াটা রঙ্গমঞ্চ। সে তখন তার মাস্টারকে বলছে, স্যার সবাই যদি অভিনেতা হয় তাই স্টেজে জায়গা হবে, ভেঙে পড়ে যাবে না স্টেজটা? শুনবে কেটা, দেখবে কেটা? এই কথাটার ভেতরে লজিক আছে। সবাই যদি মালিক হয়ে যায়, তোমার গাড়িকে চালাবে, ধানকে পুঁতবে, ধানকে কাটবে, চালকে করবে, আল্লাহ মেপে বুঝে। যদি বলেন না সমান অধিকার দিতে হতো, তাইলে শোনো, তোমার শরীরটা যে আল্লাহ তৈরি করেছে, এর মধ্যে আল্লাহ একটা কান দিয়েছে, দিয়েছে না দেয়নি? দুটো কান, নাক দিয়েছে, ঠোঁট দিয়েছে, ভুঁড়ো দিয়েছে, আঙ্গুল দিয়েছে। আল্লাহকে যদি এরা সবাই বলতো আল্লাহ একে তুমি 5 ফুট করলে আমাদেরকে এত ছোট রাখলে, কান যদি বলতো আল্লাহ আমাকেও পা পর্যন্ত চালিয়ে দাও, ভুরু যদি বলতো আল্লাহ আমাকেও সমান অধিকার দাও, তাহলে তোর ডিজাইনটা কেমন দাঁড়াতো? বুঝতে পেরেছেন না? বাঁদরের থেকেও খারাপ লাগতো রে হারামখোর। কখনো সমান হবে না। আল্লাহ মেপে বুঝে তৈরি করেছেন, ছোট বড় করে। শোনো, বড় লোকরা তোমরা গরিবকে দেখে অনুভব করবে আল্লাহ আমাকে ভিক্ষুক করেনি, আল্লাহ মাল দিয়েছে, তাই আমাকে গরিবের খেয়াল রাখতে হবে। আর ভিক্ষুকরা শোনো, তোমরা এই জন্য আল্লাহর কাছে কাঁদবে, আল্লাহ তুমি আমাদিকে কি দিয়েছো? ভিক্ষুক করেছো। আল্লাহ তুমি আমাকে হালাল রুজি দাও, আর তুমি সৎ হবে। শুনেলেন আমার ভাইয়েরা, যারা মনে মনে করছেন আমরা গরিব মানুষ, আমাদিকে আল্লাহ কি আফার দিয়েছে? আল্লাহর কসম করে বলছি, গরিবদের জন্য মারাত্মক আফার আমার নবীজি হাদিসে বর্ণনা করেছেন। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, শুনেলেন, যারা গরিব মানুষ মুমিন হবে, যারা ইমানদার মুত্তাকি হবে, তারা বড় লোক মুমিনের থেকে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা গরিব, যারা খেটে খায়, যারা রিস্কা চালায়, কেন 500 বছর আগে জানেন? আল্লাহর কসম, আমার আল্লাহ রব্বুল আলামিন পাই টু পাই একটা একটা করে টাকা শুধু নয়, আপনি যে খানা খাচ্ছেন, আপনি যেটা অপচয় করেছেন, আপনি যেটা ফেলে দিচ্ছেন, পাই টু পাই একটা করে হিসেব নেবে, একটা একটা করে হিসেব নেবে। কে? আমার আল্লাহ রব্বুল আলামিন, ছাড়বে না। এমন কি তুমি যে মসজিদের কলেতে উজু করো, উজু, আমাদের দেশের অনেক লোক আছে উজু করার সময় কল খুলে দিয়ে উজু করতে করতে গল্প করছে, বলছে তোর ধানটা কাটা হয়ে গেল, তোর রায়টা নিয়ে এলি, আর উজু চলছে আর পানি পড়েই যাচ্ছে। এই এক একটা কাতরা পানির হিসেব আমার আল্লাহ নিবেন। কেন নিবেন জানেন? পৃথিবীর মানুষের ক্ষমতা নেই। আল্লাহ যদি তোমার কলেতে কাদাবার করে দেয়, সেটাকে পানিতে পরিবর্তন করতে পারবে না। যে পানিটা পাচ্ছ ফিল্টার পানি, আমার আল্লাহ দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে কাদাবার করে দিতে পারে, মাটি বার করে দিতে পারে, পাথর বার করে দিতে পারে, যাতে তোমরা পান করতে না পারো। আল্লাহ কত জাতিকে এইভাবে তাদেরকে শাস্তি দিয়েছে, তারা কুল কিনারা খুঁজে পায়নি। আমার ভাই, সবাই নিয়ত করেন আমরা সবাই আল্লাহর ওপরে ভরসা রাখবো। জোরে বলুন ইনশাআল্লাহ। যে আসবে সে নিজের রুজি মেপে আসবে। বেঈমান কাফেরদের একটা একটা করে চক্র শুরু হয়ে গেছে। হে ঔরঙ্গাবাদের মানুষ শোনো, আমি আপনাদেরকে সাবধান বাণী দিয়ে যাচ্ছি, বেঈমান কাফেরের খপ্পরে পড়বে না। এই উলামাদের, আলেমদের টাচে থাকবেন, তা না হলে বিপদে পড়বেন। বেঈমান কাফেররা চায় এরা যেন নামাজির টাচে না থাকে, মৌলবীদের টাচে না থাকে, এদের ঈমানকে ধ্বংস করা সহজ হবে। যার কারণে আজকে হাজার হাজার মুসলমান যুবক তারা ক্রিসমাস পালন করছে, যুবক যুবতীরা, হাজার হাজার মুসলমান যুবক যুবতী তারা 1 জানুয়ারি পালন করছে, ফিস্টি করছে। তারা এটাও জানে না এই পরবটা আমার কিনা, এই পরবটা কার, এই পরবটা আমার কিনা। তুমি তোমার মৌলবীকে জিজ্ঞেস করলে না, তোমার ইমামকে জিজ্ঞেস করলে না। এটাই হচ্ছে দুঃখের বিষয়। আমাদের দেশের লোক আমাদিকে খাঁটি মুসলমান ভাবে না, কিন্তু একজন মিডিয়ার সামনে হারামখোর উল্টো পাল্টা বকে ইসলাম সম্পর্কে, তাকে মনে করে এটা খাঁটি মুসলমান। আজকে দেখলাম
মোবাইলে আমাদের দেশে একজন কি বুঝলেন নাচনেওয়ালি আছে, নাচনেওয়ালি প্রায় মিডিয়াতে ছেয়ে থাকে। সেদিকে দেখছি একটা মুসলমানদের ছেলেকে বিয়ে করেছে, তার নাম হচ্ছে আদিল খান না কি নাম, যাই হোক রাখি সাওয়ান, তার নাম আজ থেকে দিয়েছে ফাতিমা। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ তুমি ফাতেমা নামের ইজ্জতকে বাঁচিয়ে দাও, জোরে বলুন আমিন। এইরকম মেয়ে ফাতেমার নাম রেখেছি। ও ইসলামের বুঝে না, ইসলাম কবুল করেছে তার পুরুপু নেই, কি বুঝলেন। আর আমাদের দেশে দেখছি কমেন্টে কিছু হিন্দু ভাই লিখেছে इसके ऊपर लाभ जिहाद का केस होनी चाहिए। अबे पहले पूछो मुसलमान हुआ क्या, पहले हमसे पूछिए मुसलमान है कि नहीं, उसके बाद उसके ऊपर लाभ जिहाद का केस करना। पहले तो तू केस करनी है तो आमिर खान पे कर, शाहरुख खान पे कर, सैफ अली खान पे कर, जो लोग एक नहीं दो दो बीबियां छोड़ चुका है उसके ऊपर केस ठोक, क्योंकि वो भी तो लाभ जिहाद किया है, नहीं ठोक सकता। আর বড় কষ্ট লাগে জানে, আমাদের দেশের অনেক এমপি, আমি নাম নেব না, আমি রাজনৈতিক বক্তা নয় যে রাজনীতি করতে এসেছি, আমি খালি ইসলাম বুঝাতে এসেছি আপনার। অনেকজন বলছে মৌলবীরা, মৌলবিयों को मोहब्बत मालूम नहीं। আমি সেদিনে শুনেছি একজন এমপি, মেয়ে ছেলে, পশ্চিম বাংলার এমপি। বড় কষ্ট হলো মুসলমানদের মেয়ে, আবার সে নিজেকে বলছে হাম হাজি কা বিটি। আচ্ছা হাজির বিটি হলে সে জান্নাতে চলে যাবে? কথা বলেন না কেন? যাবে? যাবে না। যদি হাজির বিটি হয়ে কপালে সিন্দুর লাগিয়ে হাতে শাঁখা পড়লে আর মাসে একটা করে স্বামী পাল্টালে যদি জান্নাতে যাওয়া যায়, তাহলে নূহ নবীর ছেলে কি অপরাধ করলো? তিনি পয়গম্বর। লূত নবীর বিবি কি অপরাধ করলো? লূত নবীর বিবি নূহ নবীর বিবি কি অপরাধ করেছে? শোনো হে এমপি, কান খুলে শুনে নাও। তুমি রাজনীতি করছো করো, তুমি যেটা করবে করো, মেনে নেবো, কিন্তু আলেমদের বিরুদ্ধে আর কোরআন আর হাদিস আর নবীজির বিরুদ্ধে কথা বললে তোমার জুবান ছিঁড়ে হাতে ধরাবো ইনশাআল্লাহ। আমার মতো মৌলবি বেঁচে থাকতে আমাকে গুলি চালাও, জেলের কুঠরিতে ভরো, তাও আমি মানতে রাজি আছি। কিন্তু গুস্তাখ নবী, কোরআনের বিরুদ্ধে কথা, ইসলামের বিরুদ্ধে কথা, মৌলবীদের উপরে আক্রমণ আমি বেঁচে থাকতে মেনে নিতে পারবো না। জোরে বলুন ইনশাআল্লাহ। বড় কষ্ট লাগে। সে বলছে ইয়ে মৌলবিও কো, আর তার সঙ্গে সাথ দিচ্ছে কে জানেন? একজন অ্যাঙ্কার, ওই জনতার আদালত বলে একটা আছে। আবে এক মারতবা হামকো বুলা, अगर हिम्मत है तो मैं तो तेरे को ना जायज प्रमाण कर दूंगा इंशाल्लाह। বড় কষ্ট লাগে, বুক ফুলিয়ে বলছে हम ईमानदार है, कपाले सिंदूर हाथे साका, बोलते मैं मुसलमान हूँ और मैं ईमानदार हूँ। ये मौलवी लोग को मोहब्बत नहीं आता, इनको मोहब्बत की पाठ पढ़नी चाहिए। আমার পাশেই বসে আছে সভাপতি সাহেব, কি বললেন? হ্যাঁ গো, আমরা বউকে ভালোবাসি না। কি বলছে আমি বুঝিয়ে দিই, শুনেন। যারা বলছে শোনো হে এমপি, আমার বাড়িতে বেটা ছেলের এন্ট্রি নাই, যদি আপনাদের মধ্যে কোনো শিক্ষিত থাকে, সন্দেহ থাকে, আমি আমার মাদ্রাসায় দাওয়াত দিলাম, আমার মাদ্রাসায় আপনি থাকবেন, আপনার বিবিকে নিয়ে যাবেন, আমার বিবির কাছে যাবে আর জিজ্ঞেস করবে আপনি তো কোনোদিন বাড়ি থেকে বের হন না। আমি এটা চ্যালেঞ্জ ছুড়ে বলে যাচ্ছি, যদি আমার বাজারে গলসি বাজার, থানার বাজার, সেখানে যদি কেউ বলে দেয় এই মৌলবি ইয়াসিনের বউ একটা দোকানে বসে রুমাল কিনেছে, তার জুতোর মালাটা আমি আমার মাদ্রাসায় বসে পড়বো ইনশাআল্লাহ। আমি দিল্লি, বোম্বাই, গুজরাট বহু জায়গায় যাই, কিন্তু আমি আর আমার আব্বা হচ্ছে আলাদা যন্ত্র। যেদিন থেকে বিয়ে করে নিয়ে এসেছি, আমার স্ত্রীর শখ রাখিনি যে কোথাও ঘুরতে যাবো। আমি বললাম আমার সঙ্গে নিকাহ করলে জীবনের এই শখ মিটিয়ে দিতে হবে, একটা শখ রাখতে পারো, আমি জান্নাতে যাব। কিন্তু কোথাও, আমি বোম্বে, আমার জলসা শেষ হবে রমজানের 10 দিন পরে, আমার সফর আছে, টিকিট হয়ে গেছে প্লেনে। আমি মুম্বাইয়ে 10 দিন থাকি, দিল্লিতে থাকি, গুজরাটে থাকি, 1 মাস কাটিয়ে আসি। কিসের জন্য? রেস্টে যায়, বন্ধু বান্ধব সাথী তাদের সঙ্গে দেখা করতে যায়, তারপরে আসি।
আমি কি আমার বিবিকে নিয়ে যেতে পারি না? আমি কিন্তু ওই বইটা আমি পড়িনি মোটি। কে আমার সমালোচনা করবে আমার জানা নাই, কিন্তু না, কেউ যদি বলে তুমি তোমার বউকে বন্দি করে রেখেছ, আরে বোকা, রাত দুটোই ঘর ঢুকলে বউয়ের গলায় হাত রেখে ঘুমায়, এতটা মহব্বত করি। যা জিজ্ঞেস করে আসবি আমার বিবিকে। আর তোর তো দিনের বেলায় একটা আলাদা ভাতার আর রাতের বেলায় আলাদা। বড় কষ্ট লাগে, বলতে লজ্জা লাগে। দিনে একটা স্বামী, রাতে আর একটা স্বামী। দিনের বেলায় একজনের সঙ্গে শোয়, রাতের বেলায় মদ খেয়ে আর একজনের সঙ্গে সহবাস করে। এই তো তোদের চরিত্র। আর আল্লাহর কৃপায় এই মৌলবীদের বিবিদিকে আমরা যা মহব্বত করি। কোনদিন শুনেছো মৌলবীর বউ পালিয়ে গেছে? পালাই না, পালাবে না। কি বুঝলেন? ইমাম সাহেবের বেতন কত কত দিচ্ছে আপনার? মাত্র 7,000 টাকা বেতন। কিন্তু বউ বলছে বাপের বাড়ি যাব না। আর আমাদের দেশে আমি দেখিয়ে দেব, আমার ভাই 70,000 বেতন পাই রোজ। বউ খালি বলছে ইন্দুর মারা বিষ খেয়ে দেবো, নাহলে বলাই তো ইঁদুর। চলুন আমি আমার বর্তমানে দেখাবো, 70-80,000 বেতন পাই। কি বুঝলেন? এই দেখেন পোশাকগুলো দেখে কি মনে হচ্ছে আমরা ভিক্ষা করে খাই? মৌলবীর পোশাক দেখুন, আমাদের জামাগুলো লোকে দেখে আর খালি বলে ভাই কোথায় কিনেছে বলে দেখিনি ছিটটা। তুই যে দোকানে কিনেছিস আমিও কিনেছি। কেন? শুনেলেন আপনারা 6,000 বেতন দিতে পারেন, 7,000 বেতন দিতে পারেন, কিন্তু কাগজ থাকে তা নোট করুন। বুখারী শরীফের রওয়ায়েতে আছে, আমার নবী বিশ্ব নবী বললেন, যারা আল্লাহর রাস্তায় থাকবে, যারা দ্বীনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে তোরা, তুমি বলছো মৌলবীরা মহব্বতের পাঠ পড়ে না। আমি মুম্বাইয়ে ছিলাম গতবারে ঈদের পরে, তো মাহিমে একটা বড় দরগা আছে। দরগা বলতে জানেন তো কি? মাথা ঠুকা মাল, মাজার আছে। তো উল্টো দিকে মাজার, আমি দাঁড়িয়ে আছি। তো মুর্শিদাবাদেরই একটা ছেলে, আমি তাকে চিনি না, ছেলেটা ছুটে এলো, আসসালামু আলাইকুম মোল্লা, ভালো আছেন? আমি আপনার বিরাট বড় ফ্যান। কথা হলো অনেকক্ষণ, আমাকে দাওয়াত দিল, বললে একদিন আমার কাছে খেতে হবে। এমন খাবো তোমার বাড়িতে? বললে মোল্লা আমার তো ফ্যামিলি নয়, বিয়ে হয়নি, আমি একা থাকি, আপনাকে দামি হোটেলে খাওয়াবো। আমি কোন হোটেলে? মুসলিম। বলে হ্যাঁ ঠিক দিয়ে গেলাম, খাওয়ালো কত মেহনত করে। বললে হোটেলওয়ালাকে বলছে ছেলেটা এত ভালোবাসে যে আচ্ছা সবসে बढ़िया वाला आइसक्रीम कौन सा है? तो तारा बोले एक आइसक्रीम है 700 रुपया कीमत है, वो दुबई से मंगाया हुआ। बोले वही मोल्ला को खिलाओ। जो बोलना सुभान अल्लाह। एक থেকে বড় শুকর আদায় কি করব? মাস্টারের ঘরে যদি মৌলবীর পালা হয়, আমাদেরকে মাস্টাররা হাত ধুইয়ে দেয়, ডাক্তাররা দেয়, প্রফেসররা দেয়, মন্ত্রীরা দেয়। এটাই আল্লাহর কাছে। আপনারা 5,000 বেতন দিতে পারেন, আল্লাহ কিন্তু আমাদেরকে সব থেকে পৃথিবীর দামি খাবারটা আমাদের দাস্তারখানে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এসে ঢুকলাম, আমাদের বাবুরা বললে মৌলভী সাহেব কি খাবেন বলুন? আমরা মুড়ি নিয়ে এসো, পাঁপড় নিয়ে এসো, চপ, যেটা বললাম বাবুরা নিয়ে এসে দিল। এটাই আল্লাহর কৃপা। সব থেকে উঁচু জায়গায় আল্লাহ মৌলবীদিকে বসায়, এটাই সব থেকে বড় কৃপা। আলেমদের প্রতি, মৌলবীদের প্রতি যাদের খারাপ ধারণা আছে, তারা কোরআনের আয়াতটা শুনেলেন, কোরআনে আল্লাহ নকল করলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমার নবী আর পয়গম্বরের পরে যারা আমাকে রীতিমতো ভয় করে, তারা হচ্ছে উলামা সম্প্রদায়, তারা হচ্ছে আলেমরা। এদের সঙ্গে সম্পর্কে থাকবেন। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আপনি ডাক্তার হন, মাস্টার হন, প্রফেসর হন, যারা এমএ পাস, বিএ পাস ছেলে আছেন, যারা বিএসসি বিকম আছেন, তাদের উঠা বসাটা কলেজ থেকে আসার পরে এই মৌলবীর পাশে মসজিদে উঠা বসা করুন। সঙ্গ দোষে লোয়া ভাসে। কোন ছেলে যদি মাতালদের দলে 1 মাস বসে, সে মাতাল হবে, ঠিক কি না? কেউ যদি লটারিওয়ালার দলে বসে, 1 মাস পরে লটারিওয়ালা হবে। কেউ যদি চোরদের দলে ঘোরাঘুরি করে, সে চোর হবে।
কিন্তু কেউ যদি নামাজিদের পাশে উঠা বসা করে, এক মাস পরে সেই ছেলেটাকে নামাজি হতেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো তোমার সন্তানের উঠা বসা হবে এই মৌলবীদের কাছে, আলেমদের পাশে, নামাজিদের পাশে। তোমার সন্তানকে ওই জায়গায় বসতে দেবে। আর আমার মায়েরা, তোমরা তোমাদের মেয়েকে এমন জায়গায় বসতে দিও না যেখানে চুগলি হয়, যেখানে বদদিন হয়। আমি বলেছি আমার ভাই, যে যুগটা শুরু হয়েছে, যদি সাবধান না হন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বললেন মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, এই জামানার কসম খেলেন আল্লাহ, কসমে এই জামানা মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, যারা প্রকৃত ঈমান আনেছে তারা কিন্তু নয়। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া আমিলুস সালিহাত, এবং যারা সৎ পথে চলেছে, সৎ পথে চলবে। ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের উপরে আছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং যারা সবর করেছে, ধৈর্য ধারণ করেছে। সবাই হকের উপরে চলবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের দেশের লোক মনে করে হকের উপরে চললে ব্যবসায় বরকত হয় না, সত্য কথা বললে ব্যবসায় বরকত হয় না, মিথ্যা কথা বলতে হয়, ওজনে মারতে হয়, তবে ব্যবসায় বরকত হয়। আমার ভাই খুব সাবধান, সবাই হক পথে চলুন, হক কথা বলুন। কেউ যদি অন্যায় করে, আপনার যদি ক্ষমতা থাকে প্রতিবাদ করুন। আপনি মসজিদে নামাজ পড়তে যাচ্ছেন, রাস্তায় আপনার গ্রামের কটা ছেলে যদি রাস্তায় বসে আড্ডা মারে, আপনার উচিত মুমিন হিসাবে তাদেরকে দাওয়াত দেওয়া, এ ভাই চলো মসজিদে নামাজ পড়তে যাবে না, আজান হয়েছে। শুধু তাই নয়, কোন ছেলে যদি তাস খেলে, আপনি যদি গ্রামের মানুষ হন, তাদের বাপ চাচা হন, তাদেরকে বলবেন, এ বাবা এই ধরনের হারাম খেলা কেন খেলছো, এই কাজ কেন করছো, প্রতিবাদ করুন। কিসে? হকের, হকের প্রতি প্রতিবাদ। আপনি যদি হকের জন্য প্রতিবাদ করেন, আল্লাহর কসম এই প্রতিবাদের বদলা আপনি পাবেন। আমার আল্লাহ বললেন তারা ক্ষতিগ্রস্ত নয়। কচু পাতা দেখেছেন? কচু জানেন? কচু, কচু, ওই কচু পাতার উপরে পানি রাখলে পানিটা থাকে না, পড়ে যায় বাবা, পড়ে যায়। পানি স্লিপ খেয়ে পড়ে যাবে, পানি থাকবে না। মুসলমানের ইমানটা এক্স্যাক্টলি ওই রকম জায়গায় দাঁড়িয়ে আছে, একটু মিস্টেক দিলি পড়ে যাবে। কেন বলবো? আজকে মুসলমান কতগুলো গুনার মধ্যে লিপ্ত আছে। ওই জন্য আমি সেদিনে বলে গেছি, আপনার ধলিয়ানে 100টা নামাজির মধ্যে এই যুগে 98 জন জাহান্নামে যাবে। 100টা মেয়ের মধ্যে, নারীর মধ্যে 99 জন নামাজ পড়ার পরও জাহান্নামে চলে যাবে। তারা জানেই না তার ইবাদত কখন নষ্ট হচ্ছে। নামাজ পড়ছে, অথচ নামাজ পড়ার পরে অনেক মায়েরা টিভি খুলে সিরিয়ালে বসে যাচ্ছে, ঠিক কি না? অনেকজন বলে, আমাকে একজন মেয়ে প্রশ্ন করেছে, হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, বলে হুজুর আমি বর্ধমান টাউন থেকে বলছি। কি ব্যাপার? বলছে আপনি একটা কোন জলসায় বলেছেন সিরিয়াল দেখলে ইবাদত নষ্ট হয়ে যায়, ফিল্ম দেখলে ইবাদত নষ্ট হয়ে যায়। বলছে আমরা শুনেছি গান শুনলে ইবাদত নষ্ট হয়, কিন্তু ফিল্ম দেখলে কি করে আর সিরিয়াল দেখলে কেন ইবাদত নষ্ট হবে? শুনেলেন? সিরিয়ালটাই কেউ যদি জিনা করে তার ইবাদত কবুল হবে? কথা বলুন না, জিনাকারীর ইবাদত আমার আল্লাহ কবুল করে না। তো শুনেলেন? আমাদের বুকে হাত দিয়ে নিজেরা সবাই ভাববেন, যারা মোবাইল ইউজ করছেন, বড় মোবাইল যাদের কাছে আছে, তারা নিজেদের হৃদয়ে হাত দেন আর ভাবতে থাকুন, আমি মোবাইল চালাতে চালাতে অশ্লীল ছবি এনে সেখানে কতক্ষণ চোখ রাখি। আমি মোবাইল চালাতে চালাতে কতগুলো নোংরা ছবিকে দেখি আর সেখান থেকে নজর সরাই না। হে আমার যুবকেরা, হে আমার ভাইয়েরা, তুমি যখন চোখের দ্বারা সেটা দেখবে আর তোমার নফস যখন সেখানে আকৃষ্ট হবে আর বলবে যে এই মেয়েটার সঙ্গে জিনা করতে পেলে ভালো হতো, এর সঙ্গে শারীরিক সম্বন্ধ হলে, যখন তোমার নফস বলবে তোমাকে, ওইখানেই তো তোমার নফসের জিনা হয়ে গেল, চোখের জিনা। শুনেলেন?
আমাদের সমাজে যতগুলো পাপ আছে তার মধ্যে 100%-এর মধ্যে 90% পাপের জন্য দায়ী হচ্ছে আমাদের চোখ। বুঝতে পেরেছেন না পারেন? চোখ 90%। শুনেলেন কেন এই সিরিয়ালে ইবাদত নষ্ট হবে? সিরিয়ালের মেয়েরা অশ্লীল পোশাক পরে না পরে না? সেই পোশাকের দ্বারা একটা সিরিয়ালে নায়ক মানে যে রোল করছে নায়ক হিসাবে, সে আন্ডার প্যান্ট পরে আছে কিংবা জাঙ্গিয়া পরে গা ধুয়ে বের হচ্ছে, মায়েরা ওই সিরিয়ালগুলো দেখছে বসে। তুমি ওই জাঙ্গিয়া পরা ছবিটা দেখলে তোমার হৃদয় বলতে পারে, কিংবা সেই শরীরের পুরো পুরুষের খালি শরীরটা, আমাদের ছেলে হোক কিংবা মেয়ে হোক, আমাদের ছেলেরা দেখবেন নায়িকাদের শরীর দেখে বলে মালটা কি লাগছে, বলে না? যুবকরা বলে কেন? তার শরীরে দাগ নেই, তার শরীরে এতটুকু কিচ্ছু নেই। কেন? তারা মেকআপ করে। ওই রকম একটা পুরুষ সেও মেকআপ করে না করে না? মেকআপ করে। ওই যে নায়ক দিকে দেখছেন, তাদের কাছে গিয়ে দেখে আসুন তাদের শরীরের স্কিন আর আমাদের মৌলবীদের স্কিনটা মিলিয়ে দেন। জীবনে ক্রিম মাখিনি, জীবনে কোনো কিছু ইউজ করতে হয়নি, কিন্তু আমাদের গেলেজ চামড়া আর তাদের চামড়া দেখুন, কি বুঝলেন? দেখলে মনে হবে এটা গন্ডারের চামড়া। আমি কাছ থেকে অনেকজনকে দেখেছি, আর্টিস্টকে। আমি আর আমার আব্বাজি আজকে ধুলিয়াতে আছে, আমার আব্বাজা ধুলিয়াতে আছে, মোল্লা শওকত আলী সাহেব ধুলিয়ানে জলসা করছেন আজকে। তো আমরা বোম্বে প্রোগ্রামে গেছি, বাপ বেটা একসঙ্গে একটা ফ্ল্যাট। যখনই নেমেছি বেরিয়েছে তো আব্বাজি স্পিডে হেঁটে যাচ্ছে, তো সঙ্গে সঙ্গে বুকে টাচ হলো একটা আর্টিস্টের সঙ্গে, ধাক্কা খেয়ে গেল। সে সঙ্গে সঙ্গে বললে মাফ কর দিজিয়ে, সাইড কেটে চলে গেল, তার বডিগার্ড তাকে নিয়ে গেল। তো আমাদিকে যারা, আমি ভাবতে পারিনি, আমাদিকে যারা নিতে এসেছিল সে বললে এটা সালমানের ছোট ভাই সোহেল খান। আমি বললাম তো দেখে বাউরি বাগদি মনে হলো আমার, কি বুঝলেন? তার থেকে তো আমার গ্যারেজ ভালো। আর আমাদের ছেলেরা বলে কি লাগছে বে, দারুণ, কি বুঝলেন? শাহরুখ খানের বয়স কত? কথা বলে না? কে বললে 50? 60, 59 না 60 হলো। তো 60 বছরে, এখানে 60 বছরের বয়স কার আছে গো? একজন চাচা কে আছে? কই? কত? 65। ওটাকেই ধরুন। এই চাচাকে যদি নিয়ে যান, কি বললেন, মেকআপ করিয়ে দিলে এতে আমার থেকে বেশি যুবক মনে হবে, হবে না? হবে না? মনে হবে। কি বুঝলেন? বড় কষ্ট লাগে আমার ভাই, যারা নোংরা নারী দিকে দেখে যে পুরুষরা আকৃষ্ট হও, তাদেরকে বলছি তোমার বিবিকে যদি ওই রকম ভাবে সাজিয়ে দেওয়া হয়, মেকআপ করা হয়, তো ওর থেকে বেশি সুন্দর লাগবে। যদি তোর মনে হয় আমার বউকে সুন্দর লাগুক, তবে ঘরের ভেতরে মেকআপ করে বসে বসে দেখ, তোমাকে কত সুন্দর লাগছে বলো, ভেতরে দেখ। কে মানা করেছে? পাপও হবে না, কিচ্ছু হবে না, ঠিক কি না? নিজের বিবিকে দেখলে পাপ হবে? পাপ হবে না। আমাদের ছেলেদের একটা দোষ আছে, কি বলুন তো? যদি বাজারে থাকে, বিবিরা এত ভালোবাসে স্বামীকে, রান্না হয়ে গেছে, ফোন করছে, হ্যালো তুমি কোথায় আছো, ভাত খাবে না? এ রাখ ফোনটা, আমি এখন ব্যস্ত আছি, একদম ফোন করবি না। কি বুঝলেন? এত পাওয়া বিবির জন্যে। বিবি ভয়ে ফোন রেখে দিল, স্বামী কাজে ব্যস্ত আছে, আমি ডিস্টার্ব করে দিলাম, কিছুই মনে করলো না। বাবারে, ওমরপুর থেকে বাইকে করে আসছে, আর যদি প্রেমিক ফোন করে, কি বুঝলেন, ফোনটাকে রিসিভ করি, হ্যাঁ বলো কেমন আছো তুমি, ও কবে আমি বলে দিই, চালিয়ে যাচ্ছে আর কথা বলেই যাচ্ছে, বিরক্ত নাই। আর বউ যদি ভালোবেসে ফোন করে তা বিরক্ত, তা এরা ঝাঁটা খাবে না, কবরে তা কে খাবে? কথাটা বুঝতে পেরেছেন? পারেনি? এই লোক কখনো জান্নাতে যেতে পারে না, জান্নাত পাবে না, কখনো পাবে না। কেন? আমার আল্লাহ কোরআনে বলেছেন তোমরা তোমাদের বিবির সঙ্গে খারাপ ব্যবহার করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা বিবির সঙ্গে আলাদা ব্যবহার, প্রেমিকের সঙ্গে আলাদা ব্যবহার কখনো নয়।
আমার মায়েরা, আপনাদেরকে অনুরোধ করছি, যদি আপনি মুমিনা হন, শুনেলেন, একজন নেক সালেহ মেয়ে, একজন পরেজগার মুত্তাকি মেয়ে, পর্দা নসিবা মেয়ে, একটা মকবুল ফেরেশতার থেকেও আমার আল্লাহর কাছে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু শয়তানের সবথেকে বড় হাতিয়ার কি জানেন? শয়তানের সবথেকে বড় হাতিয়ার হচ্ছে একটা নোংরা নারী, বদকার নারী, যারা মানুষকে আকৃষ্ট করে নিজের দিকে, যারা মানুষকে আকৃষ্ট করে ব্যভিচারের জন্য। ওই জন্য শুনে নেন, কোন পুরুষ কিংবা কোন নারী তারা যদি সিরিয়াল দেখে, ফিল্ম দেখে, তাদের শরীর থেকে আকৃষ্ট হয়ে তার নফস বলবে জিনা কর, তার চোখ বলবে মেয়েটার শরীর ভালো, তার অন্তর বলবে, নফস বলবে এর সঙ্গে জিনা করলে ভালো হতো। এই জিনা হলো। আর এই ধরনের চোখের জিনা, কানের জিনা, আপনার অন্তরের জিনা, এই জিনাগুলোর কারণে আপনার ইবাদত নষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে এই ধরনের বদতিনি থেকে, এই ধরনের ফিল্ম আর সিরিয়াল থেকে আল্লাহ হেফাজত করুক। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাই, আপনি বড় বিপদে পড়ে যাবেন কিয়ামতের দিনে। আমার মায়েরা, আমি আপনাদেরকে বলবো, সবাই বুকে হাত রেখে বলুন, হাত তুলে বলুন, আজ থেকে সবাই মুমিন হব। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা মুমিন হব। মুমিন কি করে হবে? আমার আল্লাহ শিখিয়ে দিয়েছে যে মুমিন কি করে হওয়া যাবে। সবাই মুমিন হবেন। মুমিনদের আখলাক আল্লাহ কোরআনে বর্ণনা করেছে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো মুমিন কারা, তাদের আখলাক চরিত্র কেমন হবে। এক নম্বরই বললেন, কাদ আফলাহাল মুমিনুন, প্রকৃত মুমিন কারা, তাদের এক নম্বর আখলাক আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা যখন নামাজ পড়ে খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করে। তোমরা যখন নামাজ পড়বে খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করবে, ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করবে। নামাজের মধ্যে তাড়াহুড়ো করো না। আমাদের দেশের লোক আছে, নামাজে কখন যায় জানেন? যখন তাকবীর শুরু হয় তখন মসজিদে ঢুকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান, তখন ঢুকছে মসজিদে, ছুটে উজু করে পার করে গিয়ে আল্লাহু আকবার, নামাজে দাঁড়িয়ে দিয়ে এখন মনে পড়ছে না দোকানের ক্যাশ বাস্কতে চাবি লাগাইছি না লাগাই। নামাজে দাঁড়িয়ে টাকা গুনছে, আজ বেশ ভালো বিক্রি বাটা হলো না, আজ বেশ ব্যবসা ভালো চললো না। ফেরেশতারা আল্লাহকে বলছে, আল্লাহ এখনো টাকা গুনছে। এরকম নামাজ হলে কত সুন্দর নামাজ হবে। আমি একটা জলসায় বলেছি, বাবা এগুলো পাইকিরি নামাজ। পাইকিরি নামাজ আমার আল্লাহর কাছে ঠাঁই পাবে না। যারা হাজী সাহেব আছে তাদেরকে জিজ্ঞেস করুন। আমাদের দেশের লোক এটা জানতেও চায় না মৌলবীদের কাছে যে মোল্লা কোন সময়ে মসজিদে ঢুকলে নেকি বেশি পাওয়া যায়, কোন সময়ে মসজিদে প্রবেশ করতে হবে, তবে নামাজে মনোযোগ বসবে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে আমার বিশ্ব নবী বলো, পৃথিবীর মানুষকে শুনিয়ে দাও, হে ঈমানদার ব্যক্তিরা তোমরা শুনে নাও, যখন তোমাদেরকে জুম্মার জন্য ডাক দেওয়া হবে বেচা কিনা বন্ধ করে দাও, তারপরে তোমরা আল্লাহর ঘরে প্রবেশ করো। যেমনি আজান হবে খেতি বাড়ি ব্যবসা বাণিজ্য বেচা কিনা বন্ধ করে তোমরা আল্লাহর ঘরে প্রবেশ করো। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, অনেকে মনে মনে ভাবেন আল্লাহর ঘরে কতক্ষণ থাকতে হবে, কি বলবেন? যারা দাঁড়িয়ে আছেন, পিছনের লোকদের অসুবিধা হচ্ছে, আপনারা বসে যান। আপনারা একে অপরের সাহায্য করুন। বক্তার বক্তৃতা শুনতে গেলে আপনারা যারা পিছনে আছেন এগিয়ে আসুন, আর যারা এগিয়ে আছেন তারা একটু সেটে বসুন। পিছনের লোককে সহযোগিতা করুন, সাহায্য করতে হবে। আমার ভাই একবার হচ্ছে
আপনারা যদি বক্তব্য শুনতে এসে ডিস্টার্ব করেন তাহলে বক্তৃতা ঠিক হবে না। তো আপনাদের কাছে অনুরোধ, যে যেখানে আছেন সেখানে বসে যান এবং একে অপরের সাহায্য করুন। আমার ভাই যারা শীতকালের দিন আপনারা নিজেদের জায়গাগুলো একটু পূরণ করে নেন। আমি তাকবীর দেবো, এগিয়ে চলে আসবেন। নারায়ে তাকবীর। এগিয়ে আসুন, এগিয়ে আসুন, এগিয়ে আসুন, জায়গাগুলো পূরণ করুন। পেছনের ভাইরা বসবে, একটু এগিয়ে আসুন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এগিয়ে চলে আসুন। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা, আহসানুল জাযা। এগিয়ে আসুন, মাশাআল্লাহ। হ্যাঁ, জমে বসুন। শীতের রাত্রি, গরম লাগবে, অসুবিধা নাই। ঠান্ডার দিন আছে, কোনো অসুবিধা হবে না। এগিয়ে চলে আসুন, মাশাআল্লাহ। আর পেছনে ভাই দিকে বলবো আপনারা একটু ঢুকে ঢুকে বসে যান। পেছনে যারা আছেন খালি করুন, দিয়ে এগিয়ে এসে বসে যান। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ঈমানদার ব্যক্তিরা, যখন তোমাদেরকে জুম্মার জন্য ডাক দেওয়া হয়, তোমরা বেচা কিনা বন্ধ করে দাও, সব কিছু ফেলে আল্লাহর ঘরে চলে এসো। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, কতক্ষণ আল্লাহর ঘরে থাকবেন? আল্লাহ পরের আয়াতে বললেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, আবার যখন নামাজ হয়ে যাবে তোমরা সবাই আবার দুনিয়ার বুকে হালাল রুজির সন্ধানে বেরিয়ে পড়ো। আমার নবী বিশ্বনবী বলেছেন, ফাইন্নাহু ইয়ারা, তোমরা যখন নামাজেতে দাঁড়াবে মনে মনে ভাববে, আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। নামাজে দাঁড়িয়ে ফাইন্নাহু ইয়ারা, তোমরা মনে মনে ভাববে, আমি আমার আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। আমার ভাই যারা পাপ করেন, যে মায়েরা, যে বোনেরা, যে ভাইয়েরা যারা পাপ করি আর মনে করেন আমার সমাজের লোক জানে না, আমার পরিবার জানে না, তারা কান খুলে শুনে যান। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটা আমার আল্লাহর কাছে গোপন নেই। তোমরা মনে মনে কথা বলো, আমি আল্লাহ শুনতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওই জন্য নামাজ কেউ ছাড়বেন না, নামাজ পড়বেন, পাইকিরি নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা যখন নামাজ পড়ে খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করে, ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করে। আপনারা রমজান মাসে তারাবি পড়েন না? এ কথা বলুন, পড়েন না? পড়ে। কতক্ষণ সময় লাগে? 8 ঘন্টা 40 মিনিট, 1 ঘন্টা। আমি জানেন মুম্বাইয়ে, গুজরাটে যখন তারাবি শুনিয়েছি, 1 পারা পড়তাম, খতম তারাবি 1 পারা, 3 ঘন্টা সময় লাগতো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। বুঝতে পারলেন না কি বললাম? কি বললাম? দেশে নামাজ আলহামদুলিল্লাহ মালিক ফেরেশতারাও খুঁজে পাবে না মাল পড়ছে কোথায়। আর আমাদের দেশের লোক বলে দারুণ পড়ি দিলে, দারুণ পড়ে দিলে, হাই স্পিরিট একদম, একই বলে পড়া, আমাদের দেশের লোক বলে। আর কোরআন বলছে, কাদাবলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। হে আমার নবী বলো, প্রকৃত মুমিন তারা, তারা যখন নামাজ পড়ে ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করে, খুশু খুজুর সঙ্গে নামাজ পড়ে। দেখবেন যারা 5 ওয়াক্তের মুসল্লি আছে, তারা নিজেদের বুকে হাত দিয়ে বলবেন, আমরা যখন রুকু করি আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান সামি আল্লাহু লিমান হামিদা, তখন অনেক মুক্তাদির একবারও হয় না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করতে করতে মাল উঠে পড়েছে। আর ই দেখলে আমি আর থাকি কেন, আমু চালিয়ে দিই, তো নামাজ পাই কি? ইসলাম নিষেধ করেছে না। শুনে ফাইন্নাহু ইয়ারা, তোমরা নামাজে দাঁড়ালে মনে মনে ভাববে
আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। এটা মনে মনে ভেবে তোমরা আল্লাহর কাছে চোখের পানি ফেলিয়ে কাঁদবে। আমার ভাই, নামাজ এমন একটা ইবাদত, কোরআনে আছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত, মানুষকে অশ্লীল কাজ, খারাপ কাজ থেকে বিরত করে ভালো কাজের দিকে নিয়ে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো কাজের দিকে নিয়ে আসে। আপনি অশ্লীল কাজ করছেন, আপনি নামাজি হয়ে যান, আপনাকে বাধা দিয়ে দেবে এই নামাজ, আর ভালো কাজের দিকে নিয়ে আসবে। তারপরে আয়াত আমার আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিনদের দ্বিতীয় নম্বর আখলাক, তারা নিজেদিকে গুনাহ করা থেকে বঞ্চিত রাখবে। আমার ভাইরা, আমি একবার বললাম আপনাদেরকে, কি বললাম, যে আমাদের মধ্যে 100টা নামাজীর মধ্যে 98 জন জাহান্নামে যাবে। তার দলিলগুলো শুনে নেন। আমরা নামাজও পড়ি, লটারির টিকিট কাটি, আমরা নামাজ পড়ি, সুদ খাই, আমরা নামাজ পড়ি, লোকের ক্ষতি করি, আমরা নামাজ পড়ি, ভাইয়ের সঙ্গে কথা বলি না, আমরা নামাজ পড়ি, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করি না, আমরা নামাজ পড়ি, বিবির সঙ্গে ভালো ব্যবহার করি না। আমার নবী, বিশ্ব নবী, বুখারী শরীফের রওয়ায়াতে আছে, তোমরা ততদিন পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত হবে না। আমাদের কাছ থেকে আমার ভাই সুরক্ষিত নয়, ঠিক বলছি না ভুল বলছি? আমার ভাই সুরক্ষিত নয়, আমার বোন সুরক্ষিত নয়, আমার প্রতিবেশী সুরক্ষিত নয়। তুমি মুমিন কি করে হবে? জান্নাতে নামাজ পড়ে কি করে যাবে? তুমি বাবা মাকে ভাত দাও না, তুমি বলছো আমি 5 কাতারের নামাজি। তুমি সুদ খাও। আমাদের দেশে মদ খেয়ে মসজিদে ঢুকতে পাই না, গাঁজা খেয়ে ঢুকতে পাই না, অথচ আমাদের দেশে সুদ খেয়ে 5 কাতারে নামাজ পড়তে পাই, ঠিক কি না? তারা আবার বড় বড় হাদিস বলে, তারা আবার মসজিদে 1 লাখ টাকা দান করলে তার দাম আলাদা হয়। বড় কষ্ট লাগে। তারা যখন আমাদের মাদ্রাসায় টাকা দেয় তার দাম আলাদা হয়। তাকে আমরা দস্তরখান দিই, নাস্তা দিই, আর একটা হালাল রুজি রোজগার করে একটা চাষি মানুষ 500 টাকা দিলে তাকে আমরা সম্মান দিই না। এটাই কিয়ামতের আলামত। আমার ভাই, না, তুমি নামাজ যখন পড়বে, শোনো, আল্লাহ নামাজের পরেই বললেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, তারা যেন নিজেদিকে গুনাহ কাটা থেকে বঞ্চিত রাখে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, এটা হচ্ছে তৃতীয় নম্বর। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, আমি যাদেরকে মাল দিয়েছি তোমরা যথাযথভাবে যাকাত প্রদান করবে। সারা বছর খরচা করে 1 লাখ টাকা বেঁচে গেল, অ্যাকাউন্টে 2 লাখ বেঁচে গেল, লাখে মাত্র 2,500 টাকা যাকাত গরিব এতিম মিসকিনের জন্য। যারা যাকাত দেয় না, মাল থাকার পরে 1 বালতি দুধে যদি মুত পড়ে যায়, একটু দুধটা খায়, খাওয়া যাবে? খাওয়া যাবে না। 1 বালতি দুধে একটু মুখ পড়ে গেলে দুধটা ফেলে দেন। আর আপনি 10 লাখ টাকার মালিক, 1 টাকাও যাকাত দিলেন না, আপনি যাকাতের পয়সা খাচ্ছেন। আর আপনি যদি বলেন আমি ইসলাম মানি না, তাহলে তো শুয়োরের মাংস খেলেও দোষ নাই। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমি একদম হক কথা বললাম। তুমি যদি বলো ইসলাম মানি না, তোর জন্য সব জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। কিন্তু যদি বলো আমি আল্লাহকে ভয় করি, ইসলাম মানি, তাহলে শোনো, একটা কথা মাথায় রাখবে, যাকাত যাদের ফরজ হয়েছে যাকাত অবশ্যই দিবেন। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, এর পরেরটা দারুণ ভাইটাল, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এটা 4র্থ নম্বর। তোমরা তোমাদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণ করবে। এটা মুমিনদের জন্য, নারী পুরুষ সকলের জন্য ভাইটাল। তারা যেন নিজেদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণ করে। ব্যভিচার হচ্ছে আল্লাহর কাছে একটা নিকৃষ্ট পাপ, খুব নিকৃষ্ট পাপ। ওই জন্য ব্যভিচার করবেন না। শুনেলেন অনেক মেয়ে অবৈধ সম্পর্ক করে পেটে বাচ্চা আসে না, আসে না? কথা বলুন, পেটে বাচ্চা আছে। আমরা তাদের সেগুলোকে আমরা কি বলি? আমাদের সমাজে গুদা বাংলায় বেদো বাচ্চা বলে, বলে না? নাজায়েজ বাচ্চা বলে।
শুনেলেন ওই বাচ্চাটা যদিও না জায়েজ, পাপী হচ্ছে বাবা আর মা, সে হচ্ছে মাসুম। সে কি বললাম? মাসুম। সেই বাচ্চা প্রসব হওয়ার পরে যদি মারা যায়, ওই বাচ্চাটা জান্নাতি। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। এমনকি পৃথিবীতে যতগুলো বাচ্চা জন্ম নেয় সবাই, আমার ভাই, যতগুলো ছেলে জন্ম নেয় সবাই হচ্ছে কি জান্নাতি মাসুম। তাতে সে অবৈধ হোক আর হারাম হোক, যারা পাপ করবে সেই মা বাপ পাপী হবে। কারা পাপী হবে? সেই মা আর বাপ। ওই জন্যে এই পাপটাকে জঘন্য পাপ বলেছে। পরের আয়াতটা শুনেলেন, ইল্লা আলা আজওয়াজিহিম, এটা 5 নম্বর। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। হে আমার বিশ্বনবী, এরপরে 5 নম্বর বলো, তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে সৎ ব্যবহার করবে। স্ত্রী ছাড়া যদি তোমরা অপরের সঙ্গে সম্পর্ক করো, তোমরা হবে আমার সামনে সীমা লঙ্ঘনকারী। আমাদের দোষ একটা আছে, ঘরে একটা বউ, ধুলিয়ান বাজারে আর একটা, ওটা হচ্ছে হ্যালো কামিয়ার আই লাভ ইউ। কি বুঝলেন? বউকে কোনোদিন চামচ করে 1 চামচ ক্ষীর খাওয়াই না, একটা চকলেট এনে বউকে মুখে খাইয়ে দেয় না। বাড়িতে একবার 1 টুকরো রুটি নিয়ে বউয়ের মুখে অনেকজন ভরে না, কিন্তু রেস্টুরেন্টে গিয়ে প্রেমিকাকে খাওয়ায়। আমি খাইয়ে দিচ্ছি, তুমি খাও গো, তোমাকে ভালোবাসি। ঝাঁটা আর জুতো খাবি। এই আমাদের ছেলেরা বউকে ভালোবাসে না, মাকে ভালোবাসে না, কিন্তু 14ই ফেব্রুয়ারি কি পালন করে? রোজ ডে। কি বুঝলেন? রোজ ডে, কিস ডে, তারপরে ছেলেলে। ছেলেটা জানেন না, ওই যেদিনে কিস হবে সেই দিনই তো ছেলে হবে। নাউজবিল্লাহ বলুন, বড় কষ্ট লাগে। পার্কে গিয়ে বলছে আই লাভ ইউ, গোলাপ ফুল নিয়ে, তোমাকে ভালোবাসি। 3 দিনে তার মুখ দেখলি আর ভালোবাসা হয়ে গেল। যে মা তোকে 18 বছর পর্যন্ত পেলে বড় করেছে, বুকে দুধ পান করিয়েছে, তোমার কষ্টটা কষ্ট বুঝতে দেয়নি, সেই মেয়ের ভালোবাসা বাসি ভাত হয়ে গেল, পান্তা হয়ে গেল। আর 3 দিনকার ভালোবাসা। ওই জন্য তো এই যুবক যুবতীরা শোনো, 3 মাস ভালোবেসেছো, সেই মেয়েটাকে যখন বাপ বলছে তার সঙ্গে বিয়ে দেবো না, আমাদের পরিবারে মিল খাবে না, তোরই বলে আমি গলায় দড়ি দেবো, আমি মিস খাবো। কি বললেন? অনেকজন তো আবার মিচি মিচি কি বললেন, গলায় দড়ি দিয়ে ঝুলে যায়। কি বললেন? আমরা গলায় পা দিয়ে মেরে দেবে ওকে, মরে গেলে তো ভালো হয়, ওইরকম কুলোচ্ছনে চলে গেলে ওকে তো বাঁচিয়ে লাভ নাই। 3 মাসের ভালোবাসার জন্য তুমি যদি প্রাণ দাও, তোমার মায়ের 18-20 বছরের ভালোবাসার বদলা তুমি কি দিলে একবার বলো। ওটার হিসেব দিতে পারবে না কিয়ামতের দিনে। আমার ভাই, সবাই হাত তুলে বলুন, বিবির সঙ্গে ভালো ব্যবহার করবো। জোরে বলুন ইনশাআল্লাহ। স্ত্রীর সঙ্গে সৎ ব্যবহার। বলে দিন মুমিন কারা, মুমিনের ব্যবহারটা। আপনি ফজরের নামাজ পড়েছেন, মসজিদে বসে কোরআন পড়ছেন কিংবা তাসবিহ করছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ করছেন। বেটা ছুটে এলো, আব্বা মায়ের শরীর খারাপ, তাড়াতাড়ি বাড়িতে চলো। চল যাচ্ছি। আবার তাসবিহ শুরু করেছে। আবার বেটা 20 মিনিট পরে এসে বলছে, আব্বা তাড়াতাড়ি চলো, মায়ের খুব শরীর খারাপ। যাচ্ছে, বলো তো তাসবিহ করতে দেখতে পাইনি। শরীয়ত বলছে, ইসলাম বলছে তার তাসবিহটা কারো ঘাড়ে না হলে কোমরে গুড়ালে মসজিদ থেকে বার করো। তো তাসবিহ থেকে বড় ফরজ বিবির কাছে ছুটে যাওয়া। ওষুধ এনে দেবো, ডাক্তারের কাছে নিয়ে যাব, পাটা একবার টিপে দেবো, মাথাটা একবার টিপে দেবো। বড় কষ্ট লাগে আমাদের যখন শরীর খারাপ হয়, একবার পাটা টিপে দাও তো। হ্যাঁ হ্যাঁ দাও দাও দাও, এইখানটা দাও, হিটোটা দাও, এইখানটা দাও তো। হ্যাঁ দাও দাও, হ্যাঁ দাও। খুব ভালো লাগে। রাত্রে 12টার সময় বলছে একটু চা করে নিয়ে এসো তো, মাথাটা ধরেছে। রাত 12টায় চা, রাত 2টোয় চা, রাত 3টেই চা। যখন বলেছে তোমার খিদমত করেছে, তোমার সেবায় নিযুক্ত হয়ে গেছে,
ধুলিয়ান থেকে ঘুরে এসে দেখছে বউ শুয়ে আছে। তুমি শুয়ে আছো কেন? বিরাট পায়ে লাগছে, একবার টিপে দাও। কিন্তু দুবার পায়ে করে দেবো, পিতা রোজ পায়ে জানতো না। এটা কিন্তু পুরুষদের আখলাক। ওই জন্য বলে দিই, কোন স্ত্রী যদি বলে আজকে আমি বাপের বাড়ি যাচ্ছি, রাতের বেলায় ছেলেদিকে রান্না করে খাইয়ে দেবে, আমি সকালে আসছি, ও ঘুরে এসে দেখবে একটা ছেলে হাত ভেঙে গেছে। কেন? যখনই একটা বেটা বলবে আমি মাছ খাবো না, মাংস লাগবে, চুপ করবে, তোর মনে ফাটিয়ে দেবো, খাবি তা খা। এটা কিন্তু বাপের আখলাক। আমাদের বাপদের মা হলে কি বলতো? বাপ আমার খেয়ে নাও, লাল আমার খেয়ে নাও, সোনা আমার খেয়ে নাও, মাথায় হাত বুলিয়ে চকলেট দেবো, পয়সা দেবো, কালকে তোমাকে মাংস দেবো। মা হলে মাথায় হাত বুলিয়ে খাইয়ে দিত। ওই জন্যে আপনাদের মনে মনে হবে এরে এই মৌলবীরা বইয়ের পা টিপে। যাও, জলসা শেষ করে মুমতাজ ভাই শেষ হবে, তারপরে ঘর যাও। কি বলবে? ইয়াসিন ভাই বলে গেছে পা টিপতে, খাপা পাতে। হ্যাঁ রে, আমি ফেলাইছি তোমাদিকে, যাও খালি ঘরে। কি বললে? কিন্তু অত বোকা আমি লয়। মারা মনে মনে করছে দারুণ মৌলবী এনেছে। কিন্তু শোনো, এরপরে আমার মায়েরা বোনেরা তোমরা শোনো, তোমাদের জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। কখন? শোনো, যখন তোমরা নামাজি, মুসল্লি, দিনদার হবে, পরেজগার, মুত্তাকি হবে, আর পর্দা পুশিদার মধ্যে আসবে, আর বেশি বেশি করে স্বামীর খিদমত করবে। প্রথমেই পর্দাটা বলে দিই, আমি কিছুদিন থেকে দেখছি রাস্তাঘাটে সব মেয়েরা, আমি বললাম আল্লাহ মৌলবীদের কথা কাজে লেগেছে, মায়েরা মোটামুটি পর্দা করছে, খুব ভালো লাগলো, এত সুন্দর পর্দা রাস্তাঘাটে। তারপরে গবেষণা করে দেখলাম আল্লাহ এতেও 2 নম্বরই। কি 2 নম্বরই? হ্যালো, তুমি কোথায় আছো? বললে আমি সাজুর মোড়ে আছি। তুই কোথায়? বললে ধুলিয়ান বাজারে দাঁড়িয়ে আছি। বললে খেপি ভালো করে উন্নাটা বাঁধ। ভালো করে উন্না বেঁধে নিয়েছে, অ্যাপাচি নিয়ে চু করবেন, বস পো করে পালিয়ে গেল। লোকরা বললে কাকে নিয়ে গেল? বললে বুঝতে পারি নাই, মুখ বাঁধা ছিল। এটার নাম হচ্ছে প্রেমের পর্দা। 2 নম্বরই আমার আল্লাহ কোরআনে বলেছে, আমার মায়েরা বোনেরা শুনে নাও, কোরআন নকল করছে, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন। হে নারীরা, তোমরা পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা, লাঞ্ছিত হবে না, তোমরা কোনোদিন অপদস্থ হবে না, লাঞ্ছিত হবে না। আমার ভাই, আমি বলে যাব আপনাদেরকে, সবাই মায়েদের সঙ্গে ভালো ব্যবহার করবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার। আমার বাজার আজকে আরো বেড়ে গেল, মেয়েরা বলবে ওই মৌলবী কি দাওয়াত দিবে, তাই না? সকলে লাস্টে হাত তুলে একটা ওয়াদা করুন, মা বোন আমরা কেউ সকলে 5 ওয়াক্তের নামাজি হব। সকলে হাত তুলে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আজকের রাত্রিকে কবুল করুক, আজকের জালসাকে কবুল করুক।